हेलो फ्रेंड्स, सब्सक्राइब माई एच मेडिसिन चैनल। आज के खूब एक कम इम्पोर्टेंट टपिक নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে লিভ52 ট্যাবলেট। আমরা জানব লিভ52 ট্যাবলেটটি কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কী রয়েছে। এছাড়া লিভ52 ট্যাবলেট এটি কত প্রকার হয়ে থাকে এবং এটি কোন কোন ডিজিজের জন্য প্রযোজ্য, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আজকে আমরা সর্বপ্রথমে জানব এই লিভ52 ট্যাবলেট এটি কি। এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন এবং এটিকে হিমালয়া কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এই লিভ52 ট্যাবলেট অধিকাংশ ক্ষেত্রে অ্যালোপ্যাথি ডাক্তার এটিকে ইউজ করে থাকে। অনেক সময় ডাক্তারবাবুরা এটিকে প্রেসক্রাইব করে থাকে। এই লিভ52 ট্যাবলেট নিয়ে অনেক ভিডিও পাবেন ইউটিউবের মধ্যে, কিন্তু অনেক ভিডিও আমি দেখেছি যার মধ্যে ডোজটা মেনশন করা নেই, অর্থাৎ ডোজটাকে ভালোভাবে ক্লিয়ার করা নেই। আজকে আমার মেন ফোকাস থাকবে এর ডোজটা কি, সুতরাং সঠিকভাবে ক্লিয়ার করে দেওয়া মেন ফোকাস থাকবে আমার ইউজ এবং তার ডোজের উপরে। এই মেডিসিনের মধ্যে কি কি কোয়ান্টেন্ট, কি কি সাল্ট রয়েছে, আপনারা স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে সাল্টগুলো, তার মধ্যে ওপরে যে দুটি সাল্ট রয়েছে যা হচ্ছে হিমসারা ও কেশারি, এই দুটি মুখ্য ভূমিকা পালন করে থাকে এই ডিজিজকে ঠিক করার ক্ষেত্রে। আসুন এবার আমরা জানিনের ইউজটি কি হতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কি কি ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়। এই মেডিসিনের মূল ডিজিজে কাজ করে থাকে, যেমন লিভার সম্বন্ধীয় যাবতীয় ধরনের ডিজিজ, যেমন অনেক ফ্যাটি লিভার হয়ে যায় বা লিভারে ইনফেকশন হয়ে যায় কিংবা ফুলে যায়। এছাড়া অনেক সময় খাওয়ার পরে ঠিকভাবে ডাইজেস্ট হচ্ছে না। এছাড়া আরও কিছু ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে, যেমন শারীরিক ক্লান্তর কারণে যে সমস্ত ব্যক্তি জিমে যায়, কিন্তু জিম করার ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রোটিন পাউডার খাওয়া আবশ্যক হয়ে থাকে এবং তারা অনেক সময় অনেক প্রোটিন পাউডার খেয়ে ফেলে এবং প্রোটিন পাউডার খেতে খেতে সেই পাউডারটা পেটের মধ্যে এক সময় টক্সিটি তৈরি হয়ে যায়, কিন্তু সেই টক্সিটিকে বের করার জন্য এই লিভ52 ট্যাবলেটকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এছাড়াও অনেক বডি বিল্ডার কিন্তু এই লিভ52 ট্যাবলেটকে ওজন বাড়ানোর জন্য কিংবা শরীরকে ফিট রাখার জন্য কিন্তু খেয়ে থাকে। লিভ52 ট্যাবলেট যদি সে খায়, কিন্তু সুতরাং তার খাওয়ার এনার্জিটা বেড়ে যাবে এবং খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হবে এবং তার শরীরের মধ্যে ওজন বৃদ্ধি হবে। এছাড়া আর কি কাজ করে, যদি শরীর দুর্বল অতিরিক্ত হয়ে যায়, অনেক সময় চোখে সরষার ফুল দেখে, যাকে বলে যখন বসে থাকবে সামনের দিকে মনে হচ্ছে চোখটা ঝাপসা দেখাবে, এই সমস্ত লক্ষণ যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই লিভ52 ট্যাবলেটকে প্রেসক্রাইব করে থাকে। অনেক সময় পেনকিলার মেডিসিন খেতে খেতে যখন লিভারের মধ্যে একটি সাইড ইফেক্ট দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনকে দিয়ে থাকে। ওই সমস্ত পেশেন্টকে দিয়ে থাকে যেই সমস্ত পেশেন্ট কোনো কেমিক্যালের কারণে লিভারের মধ্যে সাইড ইফেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই সাইড ইফেক্টকে দূর করার জন্য এই মেডিসিনকে দিয়ে থাকে এই লিভ52 ট্যাবলেটকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। এই মেডিসিনের ডোজ, যেমন ডোজ হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে দিনে 2 বার একটি করে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এবং কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দিনে 3 বার নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে লিভারের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে 2টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এবার যখন 2টি করে ট্যাবলেট নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে পেশেন্টকে দিনে 2 থেকে 3 বার, তখন পেশেন্ট খেতে কমফর্টেবল মনে হয়, সেই ক্ষেত্রে লিভ52 ডিএস দিয়ে থাকে। ডিএস এর অর্থ হচ্ছে ডবল, অর্থাৎ সেই জায়গাতে 2টি করে ট্যাবলেট না খেয়ে 1টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খেলেই যথেষ্ট। এই মেডিসিনের ডিউরেশন 2 থেকে 3 মাস পর্যন্ত দিয়ে থাকে। এবার এর থেকে যদি বেশি খেতে চাই, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে এবং ডাক্তারবাবু যদি অ্যাডভাইস দিয়ে থাকে তাহলে সে খেতে পারে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের অ্যাডভাইসটি কী রয়েছে। এই মেডিসিনের অ্যাডভাইস হচ্ছে এই মেডিসিন চলাকালীন তাকে কলিফ্লাওয়ার কিংবা ফাস্টফুডের খাওয়ার থেকে বেঁচে থাকতে হবে। এই মেডিসিনের সাইড এফেক্ট সে মতো কোনো সাইড এফেক্ট দেখা দেয় না, কিন্তু সামথিং কিছু সাইড এফেক্ট, যেমন নোজিয়া কিংবা বমি বমি লাগতে পারে, ভমিটিং বমি হতে পারে কিংবা গ্যাস অ্যাসিডিটি হতে পারে, এই মতো লক্ষণ যদি দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবে, কারণ এই মেডিসিনের সঙ্গে ডাক্তারবাবু অন্য কোনো মেডিসিন অ্যাড করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা
কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করবেন না। আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান। আসি পরে ভিডিও আবার দেখা।